মাননীয় স্পিকার, বাংলা সাহিত্যের অন্যতম রূপধরা প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীও তার নিজ ভাষায় বলেছেন মনোরাজ্য দান গ্রহণ সাপেক্ষ। এরপরও আমার প্রতিপক্ষ দল কিভাবে বলতে পারে এই অবক্ষয় অভিভাবকদের উদাসীনতারই ফলাফল? প্রশ্ন উত্তর দিতে কুণ্ঠিত হবেন না আশা করি। মাননীয় স্পিকার, মানুষের নৈতিকতা অধপতন হচ্ছে রাজনীতির মতো পেশায় জড়িয়ে যাওয়ার মধ্যে দিয়ে। হ্যাঁ মাননীয় স্পিকার, আমি মানছি কোনো রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার জন্য রাজনীতির ধারণা অনিবার্য, তবে রাজনীতি তখনই সফল হয় যখন এটি সততা ও ন্যায়পরায়ণতার সাথে প্রয়োগ করা হয়। মাননীয় স্পিকার, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে নির্বাচনের সময় প্রার্থীরা নানা সামাজিক ভূমিকা রাখার কথা বললেও পরবর্তীতে তারা লাত্তাপাতা হয়ে যান। মাননীয় স্পিকার, ফলে সমাজে ও দেশে অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এভাবে নৈতিকতা সামাজিকতা হ্রাস পায়। এখন আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে প্রশ্ন রাখতে চাই, গণতন্ত্র এবং রাজনৈতিক ব্যবস্থার এই দুর্বলতা তরুণদের কি হতাশ করে তুলছে না? যখন একজন তরুণ দেখে যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্য বা ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ, তখন কি সে তার নৈতিকতা বিসর্জন দিয়ে হলো সেই ক্ষমতা বলে ঢুকতে চায় না? উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, কথায় আছে মন মাছি তোর বৈঠানের, আমি আর বাইতে পারলাম না। আজ আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার অবস্থা হয়েছে ঠিক এমন। তিনি যুক্তি হারিয়ে বারবার একই সুরে একই গান গেয়ে গেলেন। মাননীয় স্পিকার, আমি অন্তত আশা করেছিলাম তিনি অভিভাবকের সংজ্ঞাটা ঠিকভাবে দিয়ে যাবেন, কিন্তু তিনি তাও দিতে পারলেন না। মাননীয় স্পিকার, অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা মতে অভিভাবক হলেন সেই ব্যক্তি যিনি কোনো শিশুর লালন পালন, শিক্ষা শাসন ও সুরক্ষার দায়িত্ব পালন করেন। সাধারণত পিতামাতাই সন্তানের প্রধান অভিভাবক। মাননীয় স্পিকার, আমি জানতে চাই যদি অভিভাবক সমাজের সকল শ্রেণী পেশার মানুষ হয়ে থাকে তাহলে কেন বাজারের দোকানদার মামারা আমাদেরকে বিনামূল্যে পণ্য দেন না? কেন হতদরিদ্রদের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা হয় না? তারাও তো আমাদের অভিভাবক, তাই না? প্রতিপক্ষ বন্ধুরা আশা করি উত্তর দিয়ে যাবেন।